শনিবার দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন হয়েছিল গনি খান পরিবারের সদস্য মৌসম বেনজির নূরের। তার 24 ঘন্টার মধ্যেই বেসুরো বাজল মালদার কংগ্রেস নেতৃত্বের একাংশ। মৌসম বেনজির নূরকে সুখের পায়রা বলে কটাক্ষ করলেন মালদা জেলা পরিষদের কংগ্রেস সদস্য আব্দুল হান্নান। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়, উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। যে সুখের পায়রা হয়, যেখানে সুখ পায় সেখানেই থাকে। 2019-এর লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। তাকে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে মালদা জেলার সভানেত্রী হন তিনি, তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন। গত 29শে ডিসেম্বর মালদা জেলায় দলের কোঅর্ডিনেটর হিসাবে মৌসম বেনজির নূরকে হবিবপুর, সুজাপুর, মোথাবাড়ি ও বৈষ্ণবনগর এই 4 বিধানসভা কেন্দ্রের দায়িত্বও দেয় তৃণমূল। কিন্তু এর 5 দিনের মাথায় এই শনিবার কংগ্রেসে যোগ দেন মৌসম বেনজির নূর। मुझे लगता है कि बंगाल में भी एक चेंज आना चाहिए। कांग्रेस बहुत सेक्युलर ओपन माइंडेड पार्टी है। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए और वो चेंज मुझसे शुरू हो। পলিটিক্যাল এনিমি কারা হবে, মানে আপনি কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে প্রধান এনিমি, পলিটিক্যাল এনিমি কারা হতে পারে? আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপি রয়েছে, বিজেপি থাকবে। কিন্তু কংগ্রেসে ফিরতেই দলের অন্দরে কটাক্ষের শিকার হতে হলো মৌসম বেনজির নূরকে। কংগ্রেসের লাভ লোকসান তো দূরের কথা, আমরা মনে করি কংগ্রেস ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যেমন উনি ছিলেন না, তা আমাদের সাংসদ বেড়েছে, আমাদের সাংসদ অল ইন্ডিয়া বেসিসে বেড়েছে। 42টা ছিল, প্রায় 99টা হয়েছে। কিন্তু উনি এসে যে 542টা হয়ে যাবে আমার মনে হয় না। দুঃখের সময় যদি না থাকে তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক বা কংগ্রেসের একজন আসল লোক। অবাক আছি যে উনি এভাবে কথা বলেছেন। মৌসুমকে আনার দুটো কারণ, একটা হচ্ছে মালদার দলটা এক হয়ে যান, মানে পরিবার যাতে এক হয়ে যান। আমার একটা ডিসিশন, এটা হাইকমান্ডও ইনভলভ আছে, ওটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলের ডিসিশন, আমাকে মানাবার উচিত। তো উনি কেন এরকম বলেছেন, আমি মালদা এসে কিছুদিনের মধ্যে তো আসছি, আমি অবশ্যই বিষয়টা তদন্ত করব। মৌসম বেনজির নূরকে ফেরানো নিয়ে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব সামনে চলে আসায় আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে তার মা রুবিনুর প্রয়াত হয়েছিলেন, সেদিনকে বিধায়িকার যে নির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি তার মাকে সম্মান জানানোর জন্য। সেগুলো ভুলে গেলেন মৌসম নূর। আজকে তিনি শুভেন্দু অধিকারীর হাতে তামাক খেয়ে কংগ্রেসে জয়েন করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। এরা সুবিধাবাদী। আমরা দেখিনি মৌসম নূরকে কোনোদিন তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই আন্দোলন সংগঠিত করতে। এরা শুধুমাত্র নিতে এসছেন। কংগ্রেসে ফিরে কটাক্ষের মুখে পড়লেও এখনো এ নিয়ে মৌসম বেনজির নূরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।